আজকে আমরা সরলরেখা চ্যাপ্টার ক্লাস 11 সরলরেখা চ্যাপ্টারে কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্টে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথম কোশ্চেন বলছে 3-4 আর এই বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমীকরণ বের করো। এটা আমরা ফর্মুলা অনুযায়ী বের করতে পারবো। তারপর বলছে দেখাও যে তিনটে বিন্দু সমরেখ কিনা। তো দেখো কীভাবে করা হলো। জাস্ট দুটো বিন্দু সংযোগ সরলরেখা যে ফর্মটা আমরা জানি y-y1 ইকুয়াল টু y2 y1 বাই x2 x1 ইন্টু x x1, এই ফর্ম ইউজ করলে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে। তারপর বলছে কি বিন্দু তিনটি সমরেখ কিনা। বিন্দু তিনটি কি দেওয়া আছে? বিন্দু তিনটি দেওয়া আছে তোমার কি কি 3-4 1 2 আর 2-1। তো এই বিন্দু তিনটি সমরেখ দেখাতে হলে কি, যদি এই বিন্দুটি যে সরলরেখাটা পেলাম ওকে যদি স্যাটিসফাই করে যায় একে, তাহলে ওই বিন্দুটি এর উপর অবস্থান করবে। একইভাবে বাকি দুটো যে পয়েন্টগুলো আছে 1 2 আর 2-1, দেখো এখানে স্যাটিসফাই করেছে, পুট করলে 5 এসছে, তার মানে এই 2-1 2-1 বিন্দুটি ওকে সিদ্ধ করছে। একইভাবে তুমি দেখাবে 1 2 আর 2-1 এরাও একইভাবে সিদ্ধ করছে। তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করবে। এছাড়া যদি শুধুমাত্র তিনটি বিন্দু একই সমরেখা হওয়ার শর্ত, যেটা ক্লাস 10-এ তোমরা পড়েছিলে, 10 বা 9-এ পড়ে এসেছিলে, যে কী হবে সেটা x1 ইন্টু y2 y3 প্লাস x2 y3 y1 প্লাস x3 y1 y2 ইকুয়াল টু 0, এটা দেখাতে পারলে কী হবে, আমরা বলতে পারবো সরলরেখাটি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। যাই হোক, এখানে এই ফর্মুলাটা ইউজ করবো না। কারণটা হচ্ছে একটা কোশ্চেনের সঙ্গে যেহেতু জুড়ে দিয়েছে, এই কোশ্চেনের সঙ্গে এটা জোড়া আছে, তারপর দেখা হচ্ছে, তার মানে কি যে সরলরেখাটা পাবে ওখানে এই তিনটে বিন্দুকে স্যাটিসফাই করাতে হবে। এরপরে কোশ্চেন 2 কি বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক তোমাকে দেওয়া হয়েছে। বলছে ত্রিভুজটি -1 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজের মধ্যমা কাকে বলে? যে মধ্যমা হচ্ছে একটা ভার্টেক্স থেকে অপোজিট বাহুর মিড পয়েন্টে গিয়ে টাচ করবে এমন একটা লাইন, তাই তো? তো ভার্টেক্স দেওয়া আছে -1 3, তো এই -1 3 বাদ দিয়ে বাকি দুটো যে পয়েন্ট দেওয়া আছে এখানে, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট বের করতে হবে, মানে এই দুটো ভার্টেক্সের মিড পয়েন্ট বের করতে হবে। দেখো যদি এই দুটো মানে টোটাল তিনটে ভার্টেক্স হলো, তার মধ্যে এইটা হবে তোমার শীর্ষবিন্দু, এখান থেকে তোমাকে মধ্যমা ড্র করতে হবে। তো এই মধ্যমাটা গিয়ে টাচ করছে এ বি বাহুর মিড পয়েন্টে, তো এ বির মিড পয়েন্ট তোমাকে বের করতে হবে। এ বির মিড পয়েন্ট ফর্মুলা কি? মিড পয়েন্ট ফর্মুলা x1 বাই x2 x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। দেখো এটা বেরোলো 30, তো 30 পয়েন্ট, এটা যদি 30 হয়ে যায়, আর এই পয়েন্টটা এই দুটোর 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে আমি সরলরেখা বের করতে পারি। তো কোশ্চেন 3ও কিন্তু একইভাবে, কোশ্চেন 3তে বলছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই তো? বলছে মূল বিন্দুগামী একটি সরলরেখা এত দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সরলরেখার সমীকরণ কী হবে? কোশ্চেন একই, জাস্ট অন্তর্বিভক্তির ফর্মুলা ইউজ করবে আর মূল বিন্দুগামী হবে, ঠিক আছে? এখানকার কোঅর্ডিনেট বের করবে আর মূল বিন্দু দিয়ে তুমি 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে পারবে। এরপরে কোশ্চেন 4 দেখো। কোশ্চেন 4 বলছে যে একটি সরলরেখা 3 5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কোন বিন্দুতে? 3 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। বলছে সরলরেখাটির সমীকরণ এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব। তো কোশ্চেন ফার্স্ট অফ কি বলছে, যে দুটো অক্ষ দিয়ে যে অংশ ছেদ করছে ওর মধ্যবিন্দু কি 3 5। তো দেখো আমরা ধরলাম কি, যে যদি ছবিটা ড্র করা হয় তাহলে ছবিটা কি কেমন হবে, যদি এই টাইপের থাকে, তো এই পয়েন্টটা হবে 3 5, ঠিক আছে? এটাকে তুমি ধরে নাও যে এটা কত হবে A0, আর যদি এটা 0B ধরা হয় তাহলে ওর সরলরেখা কেমন হবে? সরলরেখা দাঁড়াবে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আচ্ছা, তো x অক্ষকে A0 পয়েন্টে আর y অক্ষকে 0B পয়েন্টে ছেদ করবে, তার বলে মূল বিন্দু যদি 3 5 হয় তাহলে কেমন আসবে, ওই কোঅর্ডিনেটটা কেমন আসবে? নিশ্চয়ই a প্লাস 0, মানে এখানকার x1 x2 x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, সেই অনুযায়ী কত এলো? এর ভ্যালু এলো 6 আর বির ভ্যালু হলো 10। তো আলটিমেটলি সরলরেখার সমীকরণ কী দাঁড়াবে? x/6 প্লাস y/10 30। এরপরে সেকেন্ড পার্ট কি বলছে? সেকেন্ড পার্ট বলছে মূল বিন্দু থেকে সরলরেখাটির দূরত্ব। তো ওই ফর্মুলাটা হচ্ছে, ওখানকার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি, যে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে কি, যদি একটা পয়েন্ট x1 y1 হয়
আর যদি সরলরেখাটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই সরলরেখার ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এখানকার এক্স ওয়ান ওয়াই ওয়ানকে স্যাটিসফাই করে দেবে, যে ভ্যালুটা এখানে পুট করবে, টোটাল যা বেরোবে বাই ওদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কোয়ারের রুট। এটা হবে লম্ব দূরত্ব, ঠিক আছে। এটা মড দেওয়া হলো কারণ ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়। তো সেই ফর্মুলা এখানে আমি ইউজ করলাম 5 × 0 প্লাস 3 × 0, কারণ মূল বিন্দু আছে দুটোই 0 আর -30 এলো এখান থেকে, টোটাল আলটিমেটলি 5² প্লাস 3² মানে হলো 30/34। এরপরে কোশ্চেন 5 দেখা বলছে একটি সরলরেখা 1-2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ হচ্ছে 3:2 অনুপাতে বিভক্ত করে। এর আগের কোশ্চেনে বলেছিল কি যে সমদ্বিখণ্ডিত করে, মানে 1:1 পেয়ে গেছিলাম। এখানে বলছি কি 3:2 মানে MN ফর্মুলা ইউজ করবে অন্তর্বিভক্তির, যে ফর্মুলা আমরা শিখেছিলাম 3:2 মানে M3 আর N2, এটা ধরে তোমরা ফর্মুলাটা ইউজ করে তোমাকে আলফা বিটা যদি 1-2 হয় তাহলে এখান থেকে আসবে mx1 প্লাস nx2/2। যে ফর্মুলাগুলো অন্তর্বিভক্তির আমরা জানি কোনটা, যদি m:n অনুপাতে ডিভাইড করে তো ফর্মুলা কত ছিল mx1 প্লাস nx2/m প্লাস n, এটা হবে আলফা ইকুয়াল টু, একইভাবে বিটা ইকুয়াল টু বের করবে দিয়ে, মানে এই আলফাটা কত, আলফাটা অ্যাকচুয়ালি হচ্ছে কত 1 আর বিটা কত 2 কোশ্চেন অনুযায়ী। তো ওটা ইকুয়াল করে mn এর ভ্যালু বের করে, mn কত দেওয়া আছে, mn দেওয়া আছে 3:2, এটা দেওয়া আছে অলরেডি 3:2 আকারে। যাই হোক, তো এটা ইউজ করে এখান থেকে তুমি আলফা বিটা পেয়ে যাবে। আলফা বিটা পেয়ে গেলে, আলফা বিটা দেওয়া আছে মানে এখান থেকে তুমি পেয়ে যাবে x1 x2, যদি তুমি ধরো এখানে যদি তুমি ধরে ফেলো যে এ বি মানে A0 আর 0B দুটো পয়েন্ট ধরে ফেলো, তাহলে তুমি x1টাকে a পাবে, এটা 0 পাবে, আলটিমেটলি m×0 প্লাস n×b/m প্লাস n, এই ফর্মুলা। এখানে mn এর ভ্যালু হচ্ছে 3 আর 2, ঠিক আছে। এটা ইউজ করবে, দিয়ে করবে নিজের, আমি আর করে দিলাম না। তারপরে দেখো 6টা কোশ্চেন নম্বর 6 কি বলছে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4 সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত করে সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ। তো মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে আমরা কি করব, ফার্স্টে এটাকে অক্ষ দুটি যে অংশে ছেদ করে সেটা মানে ছেদিতাংশ ফর্মে ট্রান্সফার করব। ছেদিতাংশ ফর্মে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে যেটা পাবো, ওখান থেকে আমি ওদের মিডিল পয়েন্টটা বের করব। দেখো কীভাবে করেছি, এটা ছিল আমার কোশ্চেন। এখান থেকে আমি কি করলাম যে ছেদিতাংশ আকারে ট্রান্সফার করলাম। তো ছেদিতাংশ আকারে ট্রান্সফার করলে এটা 1 হবে। ছেদিতাংশ আকারে ট্রান্সফার করলে কি দাঁড়ালো, আমাদের এক্স অক্ষকে এই পয়েন্টে ছেদ করবে 4/cos আলফা 0, আর ওই অক্ষকে এই পয়েন্টে ছেদ করবে। আচ্ছা, তো আমরা ধরলাম কি যে ওই মূল বিন্দুটা ধরো এইচকে, তো এইচকে যদি মূল বিন্দু হয় তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়াবে, সরি মূল বিন্দু বলছি মধ্যবিন্দু, তাহলে এইচকে যদি মধ্যবিন্দু হয় তাহলে ফাইনালি কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 4/cos আলফা প্লাস 0/2, তাহলে এইচ ইকুয়াল টু 2/cos আলফা, তো cos আলফা হলো 2/h, এটা থাক। আবার কে ইকুয়াল টু একইভাবে ক্যালকুলেশন করলে এখান থেকে আমি সাইন আলফা পেয়ে যাবো 2/k। তো আমাকে বের করতে বলছে কি সঞ্চারপথ। সঞ্চারপথ মানে এমন কিছু একটা রেজাল্ট বের করতে হবে যেখানে এই এইচকে দিয়ে রেজাল্টটা আসে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আমি এইচকে দিয়ে আনার জন্য কি করলাম, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ওই ফর্মটা ইউজ করে ইকুয়াল টু 1, ওই ফর্মটা ইউজ করলে আমরা পেলাম এই রিলেশনটা। তো এই রিলেশন হলো জাস্ট ওই মিড পয়েন্টটার জন্য। তো ওর সঞ্চারপথ কি হবে, এইচ আর কে যেটা আছে এরকম টাইপের রিলেশন বের করে এইচ কে কে এক্স ওয়াই দিয়ে ট্রান্সফার করতে হবে তোমাকে, তবেই তুমি সঞ্চারপথ পাবে। তো এই যে জায়গা বসবে এক্স আর কে জায়গা বসবে ওয়াই, তো ফাইনালি এটা হবে ওর সঞ্চারপথের ফর্মুলা বলছি সঞ্চারপথের ইকুয়েশনটা। এরপরে কোশ্চেন নম্বর 7 কি বলছে একটি গতিশীল সরলরেখা সব অবস্থানে রেখাটির অক্ষ দুটি ছেদিতাংশ দুটি অন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখা হচ্ছে রেখাটি একটি স্থির বিন্দুগামী, তার মানে যে অক্ষ দুটিকে ছেদ করছে, ধরো আমি ধরলাম আলফা বিটা পয়েন্ট যদি ছেদ করে তাদের অন্যক মানে 1/আলফা প্লাস 1/বিটা সর্বদা ধ্রুবক হবে, মানে যে কোনো একটা ভ্যালু ধরো কে ধরে ফেলবো। তারপর দেখাতে বলছি একটা স্থির বিন্দুগামী দেখানো মানে কি যে একটা ইকুয়েশন এমনভাবে স্যাটিসফাই করবে যাতে একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই হয়ে যায়। মানে কি করলাম বলতো, দেখো ফার্স্টে কি করলাম আমি, যে ধরলাম এইটা হচ্ছে ওর সমীকরণ, যদি এক্স অক্ষকে এ আর ওয়াই অক্ষকে বি পয়েন্টে ছেদ করে তাহলে এটা হবে সমীকরণ। এবার কোশ্চেন বলছি যে ওদের অনন্য কি হবে, ধ্রুবক। তো 1/a প্লাস 1/b হচ্ছে ধ্রুবক,
কারণ ছেদিতাংশ কত ছিল এ আর বি, অনন্য ওয়ান বাই এ ওয়ান বাই বি। তো এখান থেকে আমি পেলাম একটা, দেখো কন্ডিশন পেলাম, এই ক্যালকুলেশন করতে করতে গিয়ে দাঁড়ালো ওয়ান বাই কে বাই এ প্লাস ওয়ান বাই কে বাই বি ইকুয়াল টু ওয়ান। দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে একটাই ফারাক দেখতে পাচ্ছ কি, এখানে ওয়ান বাই কে লেখা আছে, ওয়ান বাই কে লেখা আছে এক্স আর ওয়াই জায়গায়। তো এটা কখন হয়, যদি এই সরল রেখাটা ওয়ান বাই কে পয়েন্ট যদি পাস করে, মানে সরল রেখা যেদিকে যাচ্ছে ওর উপরে যদি একটা পয়েন্ট ওয়ান বাই কে আর ওয়ান বাই কে থাকে, তবেই এই ওয়ান বাই কে ওকে স্যাটিসফাই করবে, তখনই কিন্তু তুমি এই টাইপের একটা রিলেশন পাবে, তাই না? যদি কোনো পয়েন্ট ওকে সিদ্ধ করে, তার এক্সের জায়গায় এটা বসবে, ওয়াইয়ের জায়গায় ওইটা বসবে, তো ওইটা বসাতে গেলে আমি এই টাইপের রিলেশন পাবো। তার মানে কি এই রিলেশন থেকে বলতে পারি যে ওয়ান বাই কে পয়েন্টটা এই সরলরেখার উপরেই আছে। আলটিমেটলি তোমরা এইভাবে বের করবে যে এখান থেকে 1 আর 2 তুলনা করে লিখবে কি এক্স ইকুয়াল টু ওয়ান বাই কে, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই কে, ইহা একটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, সেটা কত এইচ বাই কে আর এই ওয়ান বাই কে আর ওয়ান বাই কে। ঠিক আছে, এইভাবে করবে ম্যাথটা। এরপরে কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c²। বলছে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে, তাই তো, তো তার এই কথা বলছে 2c²। এরপরে বলছে কি, বলছে যে ওই গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ, মধ্যবিন্দু, তাই তো, তো কার সঞ্চারপথ, মধ্যবিন্দু সঞ্চারপথ। তো ধরলাম কি মধ্যবিন্দুটি হচ্ছে এইচ কে, তো ওর সঞ্চারপথ বের করবো আমরা। তো এইচ কে এর সঞ্চারপথ যদি বের করবো, তার মানে এইচ কে আমি এক্স আর লাস্টে ওয়াই কে কে আমি ওয়ান, কে আমি কত ধরবো, এইচ কে এক্স আর কে ওয়াই দিয়ে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো মধ্যবিন্দু বলছে এখানে, তাই তো, মধ্যবিন্দু ধরলাম এইচ কে। তো এখানে কোশ্চেন মানে আমরা করেছি, দেখো এইচ কে ধরলাম মধ্যবিন্দু, তো এইচ কে যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা কত হবে আর এটা কত হবে, দেখো এখানে ধরলাম কি এইচ কে মধ্যবিন্দু, মনে করলাম কি এটা A0 ধরো, এটা ধরলাম কত A0 আর এটা 0B। তো সেই অনুযায়ী এটা যদি মিডল পয়েন্ট হয় তাহলে এই দুটোর মিড পয়েন্ট আমি কী করে বের করতে পারি, 1:1 ডিভাইড হচ্ছে যেহেতু, তো 1:1 ডিভাইড হলে কী হবে x1 প্লাস x2/2, মানে a প্লাস 0/0, মানে যদি এটা A0 হয় আর এটা যদি 0B হয় তাহলে সেই অনুযায়ী কী আসবে, যে a প্লাস 0/2 ইকুয়াল টু এইচ, আর তাহলে ফাইনালি কী বেরোবে a ইকুয়াল টু 2h, এটা লেখা হয়েছে তাই 2h0, আর 0 প্লাস b/2 মানে কত, b ইকুয়াল টু 2k। তো ফাইনালি বেরোলো কোন কোন পয়েন্টে কাট করবে, 2h0 পয়েন্টে আর 2k পয়েন্টে। এরপরে কোশ্চেনে বলছে কি যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 2c², ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ক্ষেত্রফল বেরোলো হাফ ইন্টু ভূমি কত ছিল 2h, উচ্চতা 2k, তো আলটিমেটলি বেরোলো 2hk। মড দিলাম কারণ ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়, এটা কার সঙ্গে ইকুয়াল বলছে 2c² এর সঙ্গে, তো মড সরিয়ে দিলে এদিকে প্লাস মাইনাস c² হলো, তো ফাইনালি hk ইকুয়াল টু প্লাস মাইনাস c², তাই তো। তো এটা সঞ্চারপথ বের করতে গেলে কী হবে, এক্সকে আমি যেটা ফার্স্টে বললাম এইচকে আমি এক্স আর কে ওয়াই দিয়ে ট্রান্সফার করবো, তার মানে এক্স ওয়াই প্লাস মাইনাস c² দাঁড়াবে। এরপর কোশ্চেন 10 দেখো, কোশ্চেন 10 বলছে 4x প্লাস 3y মাইনাস কে এই সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 2k হলে কে এর মান নির্ণয় করো। পরিসীমা একটা ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি, তো a প্লাস বি প্লাস সি, যদি বাহুগুলো দৈর্ঘ্য a b c হয় তাহলে a প্লাস বি প্লাস সি হবে ওর পরিসীমা। তো যাই হোক এখানে বলছে কি ত্রিভুজটা দেওয়া আছে, ধরো এই ত্রিভুজ, যে ত্রিভুজটাও কাট করবে অক্ষ দুটোকে নিয়ে যে ত্রিভুজ বানাবে সেটা হচ্ছে এই ত্রিভুজ যদি হয়, তাহলে আমি যদি এই ফর্মুলাটা মানে এই ইকুয়েশনটাকে ছেদিতাংশ আকারে ট্রান্সফার করে দিই, তাহলে আমি এই লেন্থটা আর এই লেন্থটা পেয়ে যাব, আর বাকি থাকলো আমার এই AB লেন্থটা। তো এই AB লেন্থটা দুই উপায় করা যায়, একটা হচ্ছে কি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে করতে পারো, আর একটা হচ্ছে কি যে এই দুটো কোঅর্ডিনেট তুমি জানতে পারবে ওখান থেকে করতে পারো। ঠিক আছে, এই যে x2 - x1 মানে দূরত্ব, দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব ফর্মুলাটা, তো ওটা দিয়ে করতে পারো। তো আমরা এখানে দেখো এই ফর্মুলাটা ইউজ করে করেছি, এখানে k/4 k/3 পেলাম, এখান থেকে আলটিমেটলি ওই ফর্মুলা ইউজ করলে k/5 5k/12 বেরোলো এই লেন্থটা। তো এই লেন্থটা যদি 5k/12 হয় তাহলে টোটালটা কত হবে, পরিসীমা ফর্মুলা ইউজ করলাম, k এর ভ্যালু এলো 24। এরপরে কোশ্চেন 11 বলছে এক্স প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 সরলরেখা এমনভাবে গতিশীল যে তার সব অবস্থানে এই জিনিসটা স্যাটিসফাই করবে। তার মানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটা কখন স্যাটিসফাই করবে, যদি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1 হয়,
তবেই কিন্তু স্যাটিসফাই করবে। তার মানে ওই সরলরেখাটা কি হচ্ছে 1 1 বিন্দুগামী, বলছি নির্দিষ্ট বিন্দু বের করো, সেটা হবে 1 1, ঠিক আছে। এরপরে কোশ্চেন 12 দেখো। কোশ্চেন 12 বলছে দেখাও যে এই সরলরেখা সর্বদাই একটি স্থির বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একইভাবে যেটা 11তেও জাস্ট ওখানে দেখেই বুঝতে পারছিলে যে 1 1, কিন্তু এখানে তোমায় করে দেখতে হবে। তো দেখো এই যে সরলরেখাটা দেওয়া আছে ওটাকে সিম্পলিফাই করলাম আমরা ফার্স্টেই। এটাকে সিম্পলিফাই করলে ওটা দাঁড়ালো a ইন্টু সামথিং প্লাস b ইন্টু সামথিং ইকুয়াল টু 0। তো এই ফর্মটা সাধারণত আমরা শিখেছিলাম কখন, যে দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি তৃতীয় সরলরেখা যায়, দুটো সরলরেখা আছে এইভাবে, ওই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি অন্য একটা সরলরেখা পাস করে, তাহলে আমরা এই ফর্মটা এরকম টাইপের একটা ফর্ম পেয়ে যাই। মানে এই সরলরেখাটা প্লাস কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লাই করে অপর একটা সরলরেখার ইকুয়েশন ইকুয়াল টু 0 হয়। তো এই ফর্মটা পেয়ে থাকি। তো এখান থেকে কি বুঝতে পারছি যে নিশ্চয়ই যে সরলরেখাটার কথা বলা হচ্ছে ওই সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে। তো এই দুটো সরলরেখার দেখো, সুতরাং এ ও বি এর বিভিন্ন মানের জন্য সরলরেখা 1 কি বলছে এটা, এবং সরলরেখা 2 দুটি ছেদবিন্দুগামী, তাই তো, সরলরেখাকে নির্দেশ করছে। তো এখন আমি এই দুটোর ছেদবিন্দু বের করব। এই দুটো ছেদবিন্দু আমরা ওই অপূর্ণায়ন পদ্ধতি ইউজ করে পেলাম কত, 2 এর 5 আর 3 এর 5। তো আলটিমেটলি এই 2 এর 5 আর 3 এর 5 হচ্ছে কি ওই নির্দিষ্ট ছেদবিন্দু, আর ওই পয়েন্ট দিয়েও পাস করছে। এরপরে কোশ্চেন 13 দেখো, বলছে দেখাও যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। সরলরেখাটা কি বলছে যে এই আকার দেখাতে বলছে। তো এই আকার দেখাতে হলে কি করতে হবে আমাকে, আমি ফার্স্ট অফ অল এই পি ইন্টু 1 ছিল, ওই 1 এর জায়গায় আমি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাই না। তো সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফাকে এবার আলফাকে কমন নিলাম, কারণ দেখো কোশ্চেনে এইটা করার কারণ হচ্ছে কোশ্চেনে দেখো আলফা নিচে আছে, তাই তো, এগুলো নিচে আছে। তো যদি কমন নিয়ে আমি সরাতে পারি তবেই হবে কিন্তু। তো এটা দেখো এখান থেকে আমি কমন নিলাম, কমন নিয়ে ফাইনালি কি হচ্ছে কস আলফা কমন নিলে এক্স মাইনাস পি কস আলফা, আর মাইনাস সাইন আলফা কমন নিলে ওয়াই মাইনাস পি কস আলফা। এখান থেকে জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে, দিলে আর সোজা বুঝতে পারবে ব্যাপারটা। আমি একটা স্টেপ জাম্প করলাম। তো যাই হোক তুমি ক্যালকুলেশন করবে, তোমরা যারা বুঝতে পারছো না নিজে হাতে ক্যালকুলেশন করবে। যে ফাইনালি কত আসবে, এক্স মাইনাস পি কস আলফা, মানে এটা নিচে এলো ওটাও নিচে এলো। তো ফাইনালি পেলাম এটা। তো এটা ইকুয়াল টু এটা, এই দুটোকে আমরা যদি ইকুয়াল থাকে তাহলে ওখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু আর। ওই আরটা কী হবে, ওই আরটা হবে এটার স্কোয়ারের সাম প্লাস দেখো এখানে রুট ওভার অফ, এরকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স মাইনাস পি কস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস পি সাইন আলফা হোল স্কোয়ার রুট ওভার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস 8-এর দিকে পড়েছিলাম, যে যদি কোনো কারণে এরকম হয় এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। তো এই জিনিসটা এখানে আর ধরা হয়েছে, ঠিক আছে। এরপরে কোশ্চেন নম্বর 14 দেখো, বলছে যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, বলছে এই সরলরেখা দুটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি P1 P2 হয়, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব P1 P2, তো লম্ব দূরত্বের ফর্মুলা একটু আগে আমি বললাম কি, যে 0 0 দিয়ে স্যাটিসফাই করাবে বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, একটু আগে দেখালাম। দেখো এখানে ফার্স্টে এই অংশটা, এই যে এই ফর্মুলা ইউজ করবে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু সি বাই রুট ওভার এ স্কোয়ার হোল স্কোয়ার। এখানে x1 y1 কোশ্চেন অনুযায়ী হবে 0 0, মূল বিন্দু বলেছে তাই এই ফর্মুলা ইউজ করবে তোমরা। তো ওইটা দাঁড়াবে P1 আর P2। ওইখান থেকে P1 P2 পাওয়ার পরে দেখবে তুমি P1 স্কোয়ার, মানে LHS তুলবে, P1 স্কোয়ার প্লাস 4P2 স্কোয়ার দেখবে, ক্যালকুলেশন করলে 1 চলে আসছে। এরপরে কোশ্চেন 15 বলছে 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0 সরলরেখা দুটির ছেদ বিন্দু এবং 3 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এই ফার্স্টে তুমি এই দুটোকে সলিউশন করবে, দিলে একটা পয়েন্ট পাবে। তো ওই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটোগামী একটা সরলরেখা, মানে তারপরে 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে দেবে। তো আমি বলছি দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী, তো এই দুটোকে সলিউশন করলেই তুমি তো এক্স ওয়াই ভ্যালু পাবে, ওটাই হবে ওদের ছেদ বিন্দু। আর তো ওই পয়েন্টটা আর যে 3 2 পয়েন্ট এই দুটো ইউজ করে স্ট্রেট লাইন পেয়ে যাবে। তারপর বলছে ওই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করছে, তখন যখন তুমি সরলরেখাটা পেয়ে যাবে, সরলরেখাটাকে তুমি সেই শতাংশ আকারে ট্রান্সফার করবে, দিয়ে অক্ষ দুটির লেন্থও পেয়ে যাবে তুমি। দেখো এখানে দেখো এখানে একটু জাস্ট আলাদাভাবে করেছি, ওই যেভাবে বললাম ওইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। এইভাবে কীভাবে হবে, যে দুটি যেহেতু বলেছি দুটি সরলরেখা ছেদবিন্দুগামী,
তো আমি দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম, এখানে কে এলো। এবারে এই কেটা কি হচ্ছে 3 2 বিন্দুগামী যেহেতু বলেছে, তো 3 2 বিন্দুকে স্যাটিসফাই করবে, তো ওখান থেকে কে এর ভ্যালু পেয়ে গেলাম। তো আলটিমেটলি আমি কি পেলাম, ইকুয়েশন পেয়ে গেলাম কার, ওই স্ট্রেট লাইনের, তাই না। তোমরা কি করবে, তোমরা এমনি নর্মালি করতে পারো যে এই দুটো স্ট্রেট লাইনকে ছেদ করিয়ে মানে সলিউশন করিয়ে ওদের এক্স ওয়াই এর ভ্যালু পাবে। ধরো যা হোক একটা পাবে, ধরো 2 3 পেলে ওর সঙ্গে এই 3 2 বিন্দু, এই দুটো সংযোগ সরলরেখা বের করবে, ওখান থেকে তুমি কি পেয়ে যাবে, ওয়াই ছেদাংশ আকারে নিয়ে যাবে, ছেদাংশ আকারে নিয়ে গেলে দেখবে এইটাই পাবে ফাইনালি। তো যাই হোক ফাইনালি এই জিনিসটাই পাবে। তো এটা পেয়ে যাওয়ার পরে মানে কি 7/3 এক্স অক্ষ থেকে আর -7 ওয়াই অক্ষ থেকে কাট করছে। তো ক্ষেত্রফল কি করবে, 7/3 এলো, আর এটা দেখো নেগেটিভ ছিল কিন্তু। তো আমার লেন্থ দরকার, আমার হাইট ত্রিভুজের কত হবে, যদি এই টাইপের থাকে, তো এই ছবিটা কেমন হবে, 7 - 3 দেখানো হয় তাহলে নেগেটিভ মানে এইরকম টাইপের লাইন হবে, তাই না, নেগেটিভ যেহেতু আছে। তো আমাকে এই লেন্থটা দরকার, তো এটা 7 আসবে। তো মাল্টিপ্লাই করলে ফাইনালি হলো 49/6। এটা হবে তোমাদের ক্ষেত্রফলের মান। যাই হোক এই অবধি থাক, এরপরে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো করব।